আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন আমাদের প্রতিনিধি মর্তুজা। আমরা বেশ কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে গুয়াহাটিতে কিন্তু চুরির কাণ্ড খুব বেড়েছে, নয় তরুণনগর নয় জু রোডের কোথাও, আবার আজকে শুনতে পেলাম আমরা যে দিসপুরের একেবারে বশিষ্ঠের বদ্রীনাথ অ্যাপার্টমেন্টে চুরির ঘটনা। মর্তুজা, কি কি নিয়ে চোর পালিয়েছে, লুটপাট করেছে কি কি নিয়ে, এবং ওখানকার বাসিন্দারা যার বাড়িতে এই চুরির কাণ্ড হয়েছে তারা কেমন আছে, তারা কি বলছেন? এই মুহূর্তে আমি রয়েছি দিসপুর পুলিশ স্টেশনে এবং দিসপুর পুলিশের নাকের ডগায় একের পর এক দুর্দর্শ চুরির ঘটনা, একের পর এক ডাকাতি গ্যাংয়ের ঘটনা সংঘটিত হয়ে আছে। এবং গুয়াহাটি মহানগরে এই মুহূর্তে বা গত কদিন ধরে আমরা দেখেছি মাস্ক গ্যাং, অর্থাৎ মাস্ক পরে বিভিন্ন অ্যাপার্টমেন্টে ঢুকে তাণ্ডব চালিয়ে আসছে বিভিন্ন ডাকাতির দল, এবং তারা নতুন ভেসে এবার চুরিতে নেমেছে, তারা নতুন ভেসে এবার ডাকাতিতে নেমেছে। অর্থাৎ মাস্ক পরে বিভিন্ন সিসি ক্যামেরার ছবি এই মুহূর্তে প্রকাশ পাচ্ছে। এবং বদ্রীনাথ অ্যাপার্টমেন্টের কথা যদি বলি, গতকাল যে ঘটনা সংঘটিত হয়েছে সেই ঘটনা খুবই লজ্জাজনক বলা যায়। অর্থাৎ বেশ কয়েকজন ডাকাতের দল, তারা মাস্ক পরে মুখে কাপড় বেঁধে তারা অ্যাপার্টমেন্টে ঢুকে এবং অ্যাপার্টমেন্টে ঢুকে গিয়ে বিভিন্ন সোনা গয়না, প্রায় 4 লক্ষ টাকার সোনা গয়না তারা লুটপাট করেছে। এবং এই ঘটনা শুধু গতকাল নয়, তার আগে প্রত্যেক দিন এক এমন ধরনের ঘটনা সংঘটিত হয়েছে গুয়াহাটির বিভিন্ন প্রান্তে। কিন্তু গুয়াহাটি পুলিশ কি করছে সেটা সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এবং দিসপুর পুলিশের নাকের ডগা, অর্থাৎ এই মুহূর্তে দিসপুর যে থানাতে রয়েছে আমি তার থানার আশেপাশেও এমন ধরনের ঘটনা সংঘটিত হয়ে আসছে। কেননা বলা যায় যে শ্রেয়া, অর্থাৎ গুয়াহাটির যে এই যে চুরি বা ডাকাতির যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্য ভাঙতে পারছে কি পুলিশ। অর্থাৎ গতকাল 2 দুর্দর্শ ডাকাতকে পুলিশ ধরতে সক্ষম হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে তারপরেও কিন্তু গুয়াহাটির বিভিন্ন প্রান্তে আজ মানুষরা নিরাপদে নয়। অর্থাৎ সাধারণ মানুষরা কিন্তু সেই গুয়াহাটির বিভিন্ন অলিগলিতে নিরাপদে নয়। কেননা বিভিন্ন সময় আমরা দেখেছি, লাল গণেশের কথা যদি বলি, আমি গত 2 দিন আগে অর্থাৎ গত 8 তারিখ যে ঘটনা সংঘটিত হয়েছে লাল গণেশ এলাকায়, অর্থাৎ এক ব্যবসায়ী নিজের সোনার দোকান থেকে বাড়ি ফেরার পথে সেই ব্যবসায়ীকে আটকে, সেই ব্যবসায়ীতে রাস্তায় বাইক থামিয়ে সেই ব্যবসায়ীকে লুটপাট করা হয়েছে। ব্যবসায়ীর সাথে থাকা সোনার অলংকার থেকে শুরু করে ব্যবসায়ীর সাথে থাকা টাকা পয়সাও কিন্তু লুটপাট করে নিয়ে যায় বিভিন্ন ডাকাতের দল, বিভিন্ন চোরের দল। এবং দিসপুর পুলিশের নাকের ডগায় বা গুয়াহাটির বিভিন্ন পুলিশ থানার নাকের ডগায় এমন ধরনের ঘটনা সংঘটিত হয়ে আসছে। এবং সেই ঘটনা নিয়ন্ত্রণ করতে কতটুকু সক্ষম হয়েছে পুলিশ, সেটা কিন্তু আজকের দিনের সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এবং বলা যায় যে গতকালের যে ঘটনা, অর্থাৎ সেই ঘটনার পরিপ্রেক্ষিতে দিসপুর থানায় এজাহার দাখিল করা হয়েছে, কিন্তু এই মুহূর্তে অবধি দিসপুর পুলিশ কি ব্যবস্থা নিয়েছে সেটা কিন্তু এই মুহূর্তের জানার বিষয়। এবং বিশেষ করে বলা যায় যে গুয়াহাটির বিভিন্ন এলাকায় যদি বলি, পল্টন বাজার থেকে শুরু করে বিভিন্ন এলাকায় এমন ধরনের ডাকাতি গ্যাংয়ের বা একটা মাস্ক গ্যাং বেরিয়েছে। এবং মাস্ক গ্যাংয়ের বিরুদ্ধে অসম পুলিশ, দিসপুর পুলিশ কি ব্যবস্থা নেবে সেটা কিন্তু পরবর্তী সময়ে দেখা যাবে। কিন্তু গুয়াহাটির বিভিন্ন এলাকায়, গুয়াহাটির বিভিন্ন অলিগলিতে কিন্তু এই মাস্ক গ্যাংয়ের দৌরাত্ম্য দেখা যাচ্ছে। এই মাস্ক গ্যাং বাইক নিয়ে এসে সাধারণ মানুষদেরকে লুটপাট করে এবং তারা পূর্বে পরিকল্পনা মতে এসে তারা সেই লুটপাট চালায়। সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে মহিলাদের চেন টানা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ঘটনা সংঘটিত করে আসছে। এই চুরির ঘটনা হয়েছে, তাদের বাড়িতে কোনো আহত হয়েছে কেউ কিনা, বা তার বাড়ি থেকে কি কি লুটপাট করা হয়েছে সেটা যদি তুমি একটু জানাও দর্শকদের। একেবারেই, অর্থাৎ যদি আমি গতকালের ঘটনা বলি শ্রেয়া, অর্থাৎ গতকাল তারা অ্যাপার্টমেন্ট, অর্থাৎ যে বদ্রীনাথ অ্যাপার্টমেন্টের কথা আমি বলেছি, সেই অ্যাপার্টমেন্টে তারা ঢুকেছে এবং দিসপুর পুলিশ স্টেশনের ঠিক পাশের কয়েক কিলোমিটার হবে, তার পাশেই এই অ্যাপার্টমেন্ট। এবং সেই অ্যাপার্টমেন্টে ঢুকে 5 নম্বর তলায় গেছে। এবং মানুষ যখন সেই অ্যাপার্টমেন্টে কোনো পুরুষ ছিলেন না, মহিলা 3-4 জন ছিলেন, এবং মহিলারা যখন ঘুমাচ্ছিলেন, অর্থাৎ ঘুমানোর সুযোগ নিয়ে তারা সেই অ্যাপার্টমেন্টের তালা ভেঙে ঢুকে তারা বিভিন্ন ধরনের মরণাস্ত্র দেখিয়ে, ভয় দেখিয়ে তাদের অ্যাপার্টমেন্টে ঢুকে গিয়ে সোনার অলংকার, অর্থাৎ যে মহিলার ভাষ্য মতে তারা যে মহিলার জামা কাপড় যেখানে রাখা থাকে সেখানে তারা লন্ডভন্ড করে ফেলে। এবং তার পরবর্তীতে তারা সেখানে সেই সোনার অলংকার তারা বেছে নিয়েছে এবং সেখানে থাকা নগদ টাকা, সোনার অলংকার নিয়ে তারা পালিয়েছে। এবং জানা মতে প্রায় 4 লক্ষ টাকার সোনার অলংকার সহ নগদ টাকা তারা লুটে নিয়েছে। এবং
সেটা কিন্তু ঘটেই আসছে গুয়াহাটি মহানগরে। এক এক জায়গায় এমন ধরনের ঘটনা সংঘটিত হয়ে আসছে এবং একের পর এক অভিযোগ দায়ের হচ্ছে দিসপুর থানা থেকে শুরু করে গুয়াহাটির বিভিন্ন মহানগরের বিভিন্ন থানাতে। এবং বিশেষ করে বলা যায় যে এই মাস্ক গ্যাং, অর্থাৎ এই মাস্ক গ্যাংয়ের রহস্য বা এই মাস্ক গ্যাং কোথা থেকে তারা কি পরিকল্পনা করে বা এই মাস্ক গ্যাংয়ের সূত্র কবে গুয়াহাটি পুলিশ বের করবে সেটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন। এবং গুয়াহাটি পুলিশ সেটা নিয়ে তদন্ত চালাচ্ছে, কিন্তু গতকালকের ঘটনার এই মুহূর্তে অবধি কোনো সূত্র বের করতে পারেনি গুয়াহাটি পুলিশ, কেননা তাদের স্পষ্ট সিসিটিভি ফুটেজে তাদের স্পষ্ট দেখা যাচ্ছে তারা মাস্ক পরে, তারা মুখে কালো কাপড় ভেদে তারা এই ডাকাতিতে নেমেছে বা তারা মাস্ক লাগিয়ে তারা বিভিন্ন এলাকায় বিভিন্ন অ্যাপার্টমেন্টে গিয়ে তারা লুটপাট চালা, বিভিন্ন এলাকায় গিয়ে তারা ডাকাতি সংগঠিত করে। এবং সাধারণ মানুষও আজ নিরাপত্তাহীনতায় ভুগছে, কেননা সাধারণ মানুষ আজ যখন ব্যবসায়ীরা তারা ব্যবসার কর্মকাজ শেষে বা ব্যবসা শেষে তারা যখন বাড়ি ফিরে তখন তারা এমন ধরনের তারা তাদের সাথে টাকা বা বিভিন্ন সোনার অলংকার যদি থাকে, যদি তখন তারা এমন ধরনের ঘটনা সংঘটিত করে তখন নিরাপত্তাহীনতায় ভুগছে। এবং দিসপুর পুলিশ বা গুয়াহাটি মহানগর পুলিশ তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় সেটা কিন্তু পরবর্তী সময়ে দেখা যাবে। শ্রেয়া, ঠিক যেমনটা তুমি জানালে যে এই মুহূর্তে কিন্তু গুয়াহাটির চারিদিকে এই মাস্ক গ্যাং ঘুরে বেড়াচ্ছে এবং এই মাস্ক গ্যাং কিন্তু বেশ কয়েকটি জায়গায় অলরেডি লুটপাট চালিয়েছে এবং গতকাল রাত্রিবেলা বদ্রীনাথ অ্যাপার্টমেন্টে লুটপাট চালিয়ে জানালে তুমি আমাদেরকে 4 লক্ষ টাকা নগদ এবং কিছু সোনার গয়না লুটপাট করেছে। অবশ্যই দিসপুর থানার পুলিশরা এই মাস্ক গ্যাংকে কিভাবে ধরে, মূল মাথাকে কিভাবে ধরতে পারে, অবশ্যই সেই দিকে নজর থাকবে। তবে আপাতত তোমায় ধন্যবাদ মর্তুজা।